হযরত বিলাল রাদিয়াল্লাহু কে লক্ষ্য করে উমাইয়া বলে, হে বিলাল, কোন সময় আছে? ও বিলাল, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, মুহাম্মাদের রবের প্রতি ঈমান এনেছো, এই আমিটা এটা কখনো গ্রহণ করব না, এইটা কখনো মানব না। বিলাল, ঈমানটা ছেড়ে দাও, কোন সময় আছে? ভালোভাবে, নম্রভাবে, সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে শুনে বলতেছি। বিলাল বলে, না না আমার মালিক, ও আমার মালিক, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান অন্তর থেকে বের হবে না, এই ঈমান কখনো ছাড়ব না। ও বিলাল, তোমাকে এই অফার দেওয়া হবে, তোমাকে এই টাকা পয়সা দ্বন্দ্ব দেওয়া হবে। ও বিলাল, এখনো সময় আছে, যে আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করেছো, ঈমান ছেড়ে দাও। বিলাল বলে, না না না, ও আমার মালিক, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা চির সত্য, এই সত্য থেকে কখনো আমি বাতিলের দিকে যাব না। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু জবান থেকে যখন উমাইয়া এই কথা শুনলো, শোনার পরে বলতেছে, বুঝতে পারছি বিলাল, তোমার সাথে সুন্দরভাবে আচরণ করলে, তোমাকে সুন্দরভাবে বললে তুমি ইসলাম ছাড়বা না, এক আল্লাহর প্রতি রব স্বীকার করেছো, এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই ঈমানটা ছাড়বা না। বুঝতে পেরেছি তোমাকে নির্যাতন করতে হবে, তোমার উপরে আক্রমণ করতে হবে, তোমাকে কষ্ট দিতে হবে, বেত্রাঘাত করতে হবে। এখন হুমকি দুমকি বিভিন্ন ধরনের ভয় দেখাই দিছে। বিলাল কিন্তু সামান্য পরিমাণ এক পাও ঈমান থেকে সামনে বরং আগাইতেছেন, পিছনে হটেন না। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু কে বারবার যখন ওনার মালিক বলতেছে, বিলাল কোন সময় আছে, ঈমান ছাড়ো, না না মালিক, আমি ঈমান ছাড়বো না, তাহলে নির্যাতনের শিকার করা হবে। ও নির্যাতন যাই করেন না কেন। উমাইয়া বলে, আমার চাবুকটা কোথায়? চাবুকটা দেও বিলালকে, আমি রক্তাক্ত করে দিব। এই কথা বলে উমাইয়া চাবুক নিয়ে প্রহার শুরু করে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু সুন্দর চেহারা থেকে, সুন্দর শরীর থেকে, যদিও বা ওনার গায়ের রংটা কালো ছিল, এরপরেও তো মানুষের সুন্দর একটা অবকাঠামো রয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সুন্দর শরীর থেকে, কালো শরীর থেকে যখন রক্তগুলা, লাল রঙের রক্তগুলা বের হইতেছে, আবার ডেকে ডেকে বলে, বিলাল, কোনো সময় আছে, ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, আমাদের পূর্ববর্তী বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো। বিলাল বলে, না না মালিক, আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছেন, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আমি কখনো ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু এই কথার উপরে অটল থাকলেন, অবিচল থাকলেন। উমাইয়া দেখতে পারলো সামান্য প্রহারে তো বিলাল ইসলাম ছাড়বে না, ঈমান ছাড়বে না, তাহলে বিলালকে আরো কঠিন থেকে কঠিন নির্যাতন করা হবে। বিলাল এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, নতুবা কষ্ট থেকে কষ্ট দেওয়া হবে। বিলাল বলে, যতই কষ্ট দেন না কেন, হাসিমুখে গ্রহণ করব, কিন্তু আমার রবকে দিল থেকে আমি পৃথক করব না। বলেন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে উমাইয়া এখন আরো কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু করে দিল। এ বিলাল, তোমার হাত পা বাঁধা হবে। হাত পা বাঁধা হইল, বিলাল রাদিয়াল্লাহু হাতগুলা বাঁধা হইল, পা গুলা বাঁধা হইল। মারতে মারতে এক পর্যায়ে বিলাল বেহুশ হয়ে গেছেন, অচেতন হয়ে গেছেন। এরপরে উমাইয়া বলে, বিলালকে টানে টেনে হেসড়িয়ে হেসড়িয়ে এই মরুভূমির মধ্যে প্রচন্ড গরম উত্তপ্ত বালুকার মধ্যে বিলালকে চিৎ করে শোয়া দেওয়া হলো। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওই প্রচন্ড গরমের মধ্যে, আমাদের বাংলাদেশে স্বাভাবিক আমরা 40-42 ডিগ্রি তাপমাত্রা এটা সহ্য করতে পারি না। সৌদি আরবের তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আর সৌদি আরবের সর্বনিম্ন তাপমাত্রা সমান হয়ে যায়। তাহলে সৌদির সর্বোচ্চ তাপমাত্রা কত বেশি? ও আমার বাবারা, ও আমার নওজোয়ান যুবক ভাইরা, পর্দারালের মা বোনেরা, চিন্তা করে দেখেন, ওই বিলালকে এত প্রচন্ড গরমের মধ্যে এই বালুগুলা এমন হয়ে গেছে, গরম গরম, কি পরিমাণ গরম। আমরাও তো দেখেছি সময়ে সময়ে অনেক গরম, যে গরম এমন রাস্তা এমন গরম হয়েছে, বালু এমন গরম হয়েছে, পাথর গুলা এমন গরম হয়েছে, ওই যে পিচ করা রাস্তাগুলা এমন গরম হয়েছে, টিনের টিন গুলা এত গরম হয়েছে, যেগুলার মধ্যে ডিম যদি ছেড়ে দেওয়া হয় সাথে সাথে
সাথে বাই যাওয়া যায়। এত প্রচন্ড গরম গেছে আমাদের দেশে। এই আরবের ভিতরে এই পরিমাণ গরম ছিল, এই গরমের ভিতরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বাঁধা অবস্থায় শরীর থেকে পোশাক গুলা খোলা হইল। বিলালের শরীরে আর কোন ধরনের পোশাক নাই, উন্মুক্ত করা হইল, উলঙ্গ অর্ধলঙ্গ করা হয়েছে। এ বিলাল, এখনো সময় আছে, আমি তোমার মালিক তোমার মনি বলছি, উমাইয়া ইবনে খালদ বলতেছি, ও বিলাল এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, নতুবা তোমার উপরে আরো কঠিন নির্যাতন করা হবে। বিলাল বলে, মালিক যতই নির্যাতন করেন না কেন, এক আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এইটা অন্তর থেকে কখনো বের হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করা হইতেছে, দেখতেছি ঈমান ছাড়ে না। শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু আনহু হাত পা বাঁধা অবস্থায় বিলালের অর্ধউলঙ্গ শরীরের মধ্যে ভারী পাথর বুকের মধ্যে চাপা দেওয়া হইল। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা হয়েছে, কাতরাইতেছেন, প্রচন্ড গরম, এক তো নিচ থেকে গরম, উপর থেকে ভারী পাথর, মনে হচ্ছে বিলালের প্রাণটা বের হয়েছে, জিহ্বাটা বের হয়ে গেছে। এইভাবে বারবার নির্যাতন করা হইতে, কষ্ট দেওয়া হইতেছে। ও বিলাল, এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, এক আল্লাহকে এক রব বলে স্বীকার করা এটা বাদ দাও, আর না হলে তোমার উপরে আরো নির্যাতন করা হবে। যতই নির্যাতন করা হয়, যতই প্রহার করা হয়, যত আঘাত করা হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা বাড়ি বেত্রাঘাতের আঘাতে আঘাতে একটা শব্দ বলেন, এইটা হলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ।